হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি ভিন্ন রকমভাবে নিরামিষ গাটি কচু রান্না করে দেখাবো। আপনারা তো অনেকেই অনেকভাবে গাটি কচু রান্না করে খেয়ে থাকেন। আজকে আমি নিরামিষ গাটি কচু রান্না করব। এইভাবে রান্না করলে এর স্বাদ আপনাদের মুখেও লেগে থাকবে। যারা গাটি কচু খেতে পছন্দ করেন না বন্ধুরা, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। গাটি কচুর সাথে মাত্র একটা উপকরণ মিশালেই কিন্তু গাটি কচুর যে একটা পিচ্ছিল ভাব বাকি গন্ধ থাকে সেটা কিন্তু একটুও থাকে না। আর সিক্রেট একটা মশলা দিয়ে কিন্তু এই নিরামিষটা রান্না করা হয়। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু আমি বেশ কিছুটা গাটি কচু নিয়েছি, সবগুলো কিন্তু আমি রান্না করব না। এখান থেকে বেশ কিছুটা গাটি কচু কিন্তু খুব ভালো করে আমি পিলারের সাহায্যে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু দা বা বটি দিয়ে এই খোসাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, আমি কিন্তু পিলারের সাহায্যে এইভাবে সমস্ত গাঁটি কচুগুলো খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিব। এই নিরামিষ গাঁটি কচু রান্নাটা যে একবার আপনার হাত থেকে খাবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে জানার জন্য যে এটা কিভাবে রান্না করেছেন। বন্ধুরা, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার, ভাত রুটি বাকি পরোটার সাথে খেতে সেই স্বাদ। আমি এখানে কিন্তু 5 থেকে 6টা গাঁটি কচু খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে কিন্তু আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিব। যেহেতু আমার পরিবারের লোক সংখ্যা 3 জন, সেই অনুযায়ী কিন্তু আমি গাঁটি কচুটা বন্ধুরা নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী গাঁটি কচুটা নেবেন। এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণে আদা। আদাটাকেও কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে নিব। এখানে নিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণে গোটা জিরে আর হাফ চামচ পরিমাণে ধনিয়া। এগুলোকে কিন্তু আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নেব। আর একটা সিক্রেট মশলাটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে দিয়েছি 1 চামচ পরিমাণে গোটা ধনিয়া আর গোটা জিরে লো আছে, এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব। এগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে সরষে। সরষেটা দিয়েও কিন্তু আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এইভাবে বেশ ভালো করে ভেজে নিব, যাতে সরষেটা পুড়ে না যায়। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি চুলায় আবারও কড়াইতে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এখন আমি গাঁটি কচু আর আলু 1 চামচ লবণ দিয়ে কিন্তু এগুলোকে সিদ্ধ করে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা দিলে কিন্তু পিচ্ছিল ভাব আর গন্ধটা হয় না। অবশ্যই কিন্তু ভিনেগার দিবেন, আর ভিনেগার না থাকলে অবশ্যই একটু লেবুর রস দিবেন। তাহলেই কিন্তু গাঁটি কচুর থেকে আর একটা গন্ধ আসবে না আর পিচ্ছিল ভাব হবে না। বন্ধুরা, এখানে নিয়েছি আমি 1 মুঠো পরিমাণে মটর ডাল। মটর ডালটাকে কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন বেশ ভালো করে শিলপাটায় কিন্তু খুব সুন্দর করে বেটে নেব। বন্ধুরা, গাটি কচুটা সিদ্ধ হতে হতে এইদিকে কিন্তু আমি এখন মশলাগুলো রেডি করে নিব। শিলপাটায় কিন্তু এই ভাজা মশলাটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু মিক্সার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এগুলো আমার খুব সুন্দর করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। বন্ধুরা, এখন আমি আদা, কাঁচা লঙ্কা, গোটা ধনিয়া আর জিরে এগুলো কিন্তু শিলপাটায় খুব সুন্দর করে মিহি পেস্ট তৈরি করে নিব। এগুলো আমার খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এগুলো আমি এখন উঠিয়ে নিব। এখন আমি ডালগুলো কিন্তু খুব সুন্দর করে বেটে নিব। ডালগুলো আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার গাঁটি কচুগুলো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি একটা বুলে কিন্তু ঠান্ডা জল নিয়েছি। আর এই জলের মধ্যেই কিন্তু কচুগুলো আমি তুলে রাখবো, যাতে কালো না হয়।
আর এই জলটাও কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফেলে দিব, যাতে এর মধ্যে একটু জল না থাকে। বন্ধুরা, আমি কিন্তু জলটা ফেলে দিয়েছি, আর এই ফাঁকে কিন্তু আমার ডালটা বাটাও রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলা 1 চা চামচ পরিমাণে। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি ডাল বাটাটাকে বেশ ভালো করে মেখে নিব। আর এর মধ্যে দিয়ে দিব অল্প কিছু পরিমাণে একটু কালো জিরে। বন্ধুরা, নিরামিষ দিনে একবার হলেও এই রান্নাটা করে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, বন্ধু হিসাবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। চলে যাব চুলায়। কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে বড়াগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। বড়াগুলো ভাজার সময় অবশ্যই বন্ধুরা চুলার আঁচটাকে একদম কমিয়ে তারপরে কিন্তু বড়াগুলো ভাজতে হয়, তা না হলে কিন্তু পুড়ে যাবে বড়াগুলো। আমি কিছু সময় অপেক্ষা করেছি, বড়াগুলো কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এইভাবে উল্টে দিয়েছি। চুলার আঁচটাকে কমিয়ে বন্ধুরা আমি উল্টে পাল্টে বড়াগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা, গাটি কচুর মধ্যে কিন্তু আমি একটা আলু দিয়েছি। এখন অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর 1 চামচ বেসন দিয়ে এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। বেসনটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা। চুলার আঁচটাকে কমিয়ে আমি কিন্তু গাটি কচু আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আবারও চুলায় অল্প পরিমাণে একটু তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একটা তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নটা দিয়ে কিন্তু আমি কিছু সময় অপেক্ষা করব। ফোড়ন থেকে আমার খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমার মিশিয়ে বাগানো। অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়, আর যেহেতু নিরামিষ রান্না, খেতে বেশ মজার হয়। এখন ভেজে রাখা গাটি কচুগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে আবার একটু কষিয়ে নেব, যাতে গাটি কচুর ভিতরে মশলাগুলো ঢুকে। আর এইভাবে গাটি কচুটা কষিয়ে নিলে বন্ধুরা গাটি কচুটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি এগুলোকে কিন্তু একটু সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, এগুলো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি লো আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। আমার গাটি কচু আর আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর এই তরকারিতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, সেই জন্য কিন্তু আমি বড়া আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। মশলাগুলো দিয়ে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিক আছে। এখন আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব আবারও 3 থেকে 4 মিনিট। তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিব
ঘি, আর ঘিটা দিয়ে কিন্তু আমি চুলায় থেকে নামিয়ে নিব। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার নিরামিষ গাটি কচুর রান্না। ধন্যবাদ সবাইকে।